আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবার রমজানের দিনগুলো অনেক সুন্দর কাটছে। সামনেই কিন্তু ঈদ, আর এই ঈদ আর রমজান উপলক্ষে আমি কিন্তু এই 5 জগের ব্লেন্ডার সেটটা কিনে ফেলেছি। কোথা থেকে কিনেছি, কিভাবে কিনেছি, সব কিছু আপনাদেরকে ডিটেলে বলবো। এই যে ব্লেন্ডারটা এত জোস, 5টা জগ, আমি আমার পুরো ইউটিউব ক্যারিয়ারে 5 জগের কোনো ব্লেন্ডার এখন পর্যন্ত দেখি নাই। এইটাতে ছোট্ট আরেকটা অপশন আছে, জুসের আরেকটা এক্সট্রা জার আছে যেটা ট্রান্সপারেন্ট ফাইবারের। আর ছোট যেটা ভর্তার, সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। ওটাতে ভর্তা, মেয়োনেজ সব করতে পারবেন। তো যেই রিভিউটা করতে গিয়ে আমার এই সেটটা পছন্দ হয়েছে, সেই রিভিউটা আমি আপনাদেরকে দেখাই। তো ভাইয়া কিন্তু অডিয়েন্সদেরকে দেখানোর জন্য চাল, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে মানে বেসন করতে যা যা লাগে সব কিছু উপকরণ নিয়ে একদম সুন্দর মতো তৈরি হয়েছে যে সবাইকে দেখাবে। আর এই রিভিউটা কিন্তু হচ্ছে রমজান মাসের আগে করা। তো দেখা যায় এমন অনেক হয় যে আমি আমার প্রফেশনাল যে ব্লগগুলো থাকে সেই রিভিউ ভিডিওগুলার এডিটিং করতে করতে আমার আর কাজের এত প্রেশার থাকে আলহামদুলিল্লাহ। তো সেই কারণে দেখা যায় আমার যে ফ্যামিলি ব্লগগুলো সেগুলো আর আমি পোস্ট করার সময় পাই না, বা ডাবিং করব, এডিটিং করব, এগুলো করার সময় পাই না। তো এরকম অনেক রিভিউ বা ভিডিও আছে যেগুলো আমার আর কি ডিভাইসের ভিতরে প্রায় 1 বছর ধরে আমি জমায় রাখছি। এরকম অনেক আছে, বিশেষ করে আমার শপিং করার যে রিভিউগুলো সেগুলো। তো আপনারা অনেকেই বলবেন যে আপু আপনি তো শো অফ করেন কেন, সব কিছু দেখাইতে হবে কেন? আসলে দেখানোর কারণ বা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে লাইক ফলো করেন, তো সেহেতু আমি যে প্রোডাক্টটা কিনছি এটা যে ভালো সেটা আপনাদেরকে জানানোর জন্য রিভিউ করা। আসলে আমি অনেক মানুষকে দেখেছি যে মার্কেটে গিয়ে বলে যে ভাই কোনটা ভালো হবে, দেখা যায় এই সুযোগে অনেকে দেখা যায় খারাপ জিনিস ধরায় দেয়। তো সেই ক্ষেত্রে আমি নিজে যেটা ব্যবহার করতেছি, আপনারা জানেন আমি মার্কেট সেক্টরে 2016 সাল থেকে কাজ করতেছি। সেই 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত লং একটা টাইম। তো আমি কিন্তু জানি যে কোন প্রোডাক্টটা ভালো, ব্লেন্ডারের জগতে কোন ব্লেন্ডারটা ভালো হবে, ফ্রাই প্যানের জগতে কোন ফ্রাই প্যানটা ভালো হবে, এটা আমার চেয়ে ভালো কিন্তু কেউ জানে না। অনেক শপের যে দোকানদার ভাইরা আছে তারাও কিন্তু দেখা যায় যে অনেকে নতুন ব্যবসায়ী যারা, তারাও কিন্তু জানে না। তাদের চাইতে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। কারণ কি, আমরা অনেক জায়গায় ঘুরি, অনেকগুলো ব্র্যান্ড দেখি, অনেক ধরনের প্রোডাক্ট দেখি, আর সবচেয়ে বড় কথা আমরা ব্যবহার করি। আমি অন্যান্য ব্লগারের কথা জানি না, তবে আমি প্রচুর টাকা খরচ করি। কারণ আমি একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো, সেই প্রোডাক্ট যদি আমি নিজেই ব্যবহার না করি বা নিজে যদি এটা সম্পর্কে না জানি, তাহলে আমি অন্যদেরকে কি বলবো বলেন? তো আমার ক্যারিয়ারের স্বার্থে হলেও প্রচুর জিনিস আমার কেনাকাটা করতে হয় আমার প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য। এমনও হয় যে দোকানদার ভাই যারা আছেন তারা আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপু ওই প্রোডাক্টটা কি রিয়েলি ভালো? আপনি ভিডিওতে দেখলাম যে আপনি ওটা ব্যবহার করতেছেন, আপনি যদি বলেন তাহলে আমি এটা একটা বাসায় নিব। তো বুঝেন ঠেলা, ওনাদের সব, বাট আমার কাছে ওনারা রিভিউ নেয়। তো যাই হোক, এখানে দেখেন ভাইয়া কিন্তু শক্ত হলুদের গুঁড়া কিন্তু খুব সহজেই করে ফেলছে। তো আমি বুঝলাম আমি তো শক্ত হলুদের গুঁড়া তো আমি আমার ব্লেন্ডারে করব না। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এইটা দিয়ে যেহেতু হলুদের গুঁড়া হচ্ছে, তাহলে কিন্তু এসএসের জগের যেহেতু ব্লেন্ডার সেটটা, তাহলে এটা একটা কেনাই যায়। তো এটার প্রাইসটা হচ্ছে 6200 টাকা। 6200 টাকা মোটামুটি একটা ভালো টাকাই, কিন্তু তারপরও প্রয়োজনের কাছে কিন্তু কিছুই না। আর দিন যায় প্রোডাক্টের দাম বাড়ে। আমি যখন ইউটিউব ক্যারিয়ার যখন শুরু আমার, তখন দেখা যেত কি 2500 টাকা 2700 টাকায় হেভি ব্লেন্ডার পাওয়া যেত। সেই ব্লেন্ডারগুলো কিনতে এখন 7-8 হাজার টাকা লাগে। আবার যেই ফ্রাই প্যানের সেটগুলো দেখা যেত 3700, 4000, 4200 টাকায় পাওয়া যেত, সেগুলো এখন 6500 টাকাও পাওয়া যায় না। তো আর কোয়ালিটি আগের মতো নাই। তো সেই ক্ষেত্রে যত দিন যায় তত কিন্তু প্রোডাক্টের মান খারাপ হয়। তো এই জন্য মানে ভালো প্রোডাক্ট চোখের সামনে পড়লে কিনে রাখা ভালো, আজ না হোক কাল কাজে লাগবে। তো আমি কিন্তু এই যে লর্ড এক্সট্রা গোল্ডের এই যে সেটটা, এটা রাসেল ভাইয়ের দোকান থেকে কিনে নিছি। আমি এইটার রিভিউটা শেষ হওয়ার সাথে সাথে আমি রাসেল ভাইয়ের বলছি আগে আমার জন্য একটা সাইট করেন ভাই, আগে আমি একটা নিব, কারণ রোজা এটা আমার অনেক কাজে লাগবে। যদিও আমার বাসায় এসএসের ব্লেন্ডার আছে, কাচের ব্লেন্ডার আছে, তারপর হচ্ছে ফুড প্রসেসর আছে, আমার কাছে আল্লাহর রহমতে সব কিছুই আছে। আমি আপনাদেরকে কি বলবো, আল্লাহর রহমতে আমার ভাগ্যটা এত ভালো। আমার বিয়ের পর আমি একটা ব্লেন্ডার সেট আনি, ওই ব্লেন্ডার সেটটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। আর শুধু ভালো বললে দোষ হবে, ওটা অনেক ভালো আছে, ওইটা ফেলতে আমার অনেক কষ্ট হয়। আবার আমি একটা এগ বিটার কিনছি আমার ইউটিউব ক্যারিয়ারের শুরুতে, আপনারা জানেন ও মিয়াকোর একটা এগ বিটার। ওই মিয়াকোর এগ বিটারটা
এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো কাজ করে, যার কারণে নতুন এগ বিটার বা বড় যে মিক্সিং বিটার যারা কেক বেকিং করেন প্রফেশনালদের বিটার থাকতো, আমি দেখা যায় ওইটা দিয়েই কাজ করি। কারণ কি, নষ্ট হয় নাই তো কি, চোখে খিদা হয়তো নতুন একটা কিনছি বা নতুন একটা আপডেট আসছে এর জন্য নতুন একটা কিনছি, তাই বলে ওটা কি ফেলে দিব? সেটা তো না। তো যাই হোক, দেখেন এখানে কিন্তু বেসন থেকে শুরু করে চালের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছুই কিন্তু ভাইয়া আমাদেরকে রীতিমতো করে দেখাচ্ছে। আর আদা বাটা রসুন বাটা তো এই ব্লেন্ডারের কাছে ডাল ভাত। তবে আমি এটা কেনার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে এক্সট্রা একটা জুস জার আছে, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যেটাতে জুস করলে অনেক সুন্দর লাগবে বাহির থেকে। আর একটা ছোট্ট একটা ভর্তার করার একটা অপশান আছে, জগ আছে ছোট ক্যাপসুলের মতো। আপনারা কিন্তু অনেকেই কিন্তু ক্যাপসুলের যেটা দেখছিলেন না আগে টিভিতে অ্যাড দিত এশিয়ান স্কাই শপ থেকে, যে ম্যাজিক বুলেট, হ্যাঁ মনে পড়ছে ম্যাজিক বুলেট। তো ম্যাজিক বুলেটের শেপে একটা অপশন আছে, জগ আছে এখানে, ওটা দিয়ে মেয়োনেজ করার জন্য আমি শুধু এই ব্লেন্ডার সেটটা কিনেছি। আর এসএসের ব্লেন্ডারে সবচেয়ে মজা হচ্ছে জুস করবা, লাচ্ছি করবা, আস্তে আস্তে বরফের টুকরা দিয়ে দিবা, কোনো কিচ্ছু হবে না। আর এই ব্লেন্ডারটাতে কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে ওভারলোড হয়ে গেলে এটা সার্কিট ব্রেকার পড়ে যায়, আবার আপনি 2-1 সেকেন্ড পরে জাস্ট ওখানে নিচে একটা বাটন আছে, বাটনটা পুশ করলে ওইটা ব্লেন্ডারটা আবার চালু হয়ে যায়। আচ্ছা আপনারাই বলেন, এত সুন্দর দারুণ দুর্দান্ত একটা ব্লেন্ডার, এটা যদি না কিনি তাহলে অন্যায় হবে না? 6200 টাকা, যেহেতু আমি আল্লাহ রহমতে টুকটাক 2-4 পয়সা নিজে ইনকাম করি, সেক্ষেত্রে নিজের সংসারের জন্য তো একটা সুন্দর জিনিস কিনতেই পারি। আমি আবারও বলছি যে আমি কিন্তু মোটেই শো অফ করছি না, জাস্ট আমি প্রয়োজনের কথাটাই আমি আপনাদেরকে বলতেছি। এখন আমার একটা ব্লেন্ডার অলরেডি আছে, আমি আরেকটা ব্লেন্ডার যদি কিনে রাখি, আল্লাহ না করুক ওই ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেলে, আমি কিন্তু এটা দিয়ে যখন তখন কাজ করতে পারবো। আর এটা যে কত আগের করা ভিডিও আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা কিন্তু ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরুর দিকে আমি সোয়েটার পরা, আপনারা আমার হাত দেখলে বুঝতে পারতেছেন যে আমি সোয়েটার পরা, আমি ওই সময় এনে রাখছি, কিন্তু আমার সময় হয় না। আর এই যে ম্যাজিক বুলেটের এই অপশনটার কথা বলছি, এটা অনেক দারুণ, অল্প পরিমাণের মশলা, 1 চামচ পরিমাণের গোলমরিচও এটাতে নাকি গুঁড়ো করা যায়, মেয়োনেজ করা যায়, ভর্তা করা যায়, সব কিছু করা যায়। ভাইয়া আমাকে সেটাই বলছিল। তো ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া তাহলে এটার প্রাইস কত বা আমার কাছে কত রাখবেন? বলে আপু সবার জন্য সমতা, এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 6200 টাকা। তো আমি বললাম ভাই 6200 টাকা মাত্র, মোটে 6200 না, 6200 অনেক টাকা। তো সে আপু কী করার, আমাদের কেনা প্রাইসটা থেকে কিছুটা প্রফিট রেখে তো দামটা বলতে হয়। তো যাই হোক, ওনাদের এমন একটা পরিস্থিতি হয়েছিল ওই সময় যে এই ব্লেন্ডারটা 200 পিস আসছে, 200 পিস আনার পরে আমি তো 1 পিস নিয়ে গেছি 199 পিস। আমি এমন কাস্টমারও দেখছি, এক কাস্টমার আসছে 2টা ব্লেন্ডার নিবে, 2টা ব্লেন্ডার সেট নিবে, ওনাদের কাছে কালেকশন আইসা পৌঁছায় নাই, মানে আরও 300 পিস অর্ডার দেওয়া ছিল, বাট অর্ডার আইসা পৌঁছায় নাই। ওই ভাইয়াটা প্রি অর্ডার করে গেছে, মানে টাকা দিয়ে গেছে, ভাইয়ারা ওনাদের অ্যাড্রেসে ব্লেন্ডার আসলে তারপর পাঠাবে। তো আমি চিন্তা করলাম, এই দেখেন আসার মারলেও কিছু হয় না। তো আমি বললাম আরে ভাই, এটা এত সুন্দর একটা জিনিস কেমনে আসার মারলেন? আপা আসার মারলেও কিচ্ছু হবে না, আপনি বাসায় গিয়ে আরও 2টা আসার মারেন। তো আমি বললাম যে না, এই জিনিস না নিলে বাসায় গেলে শান্তি লাগবে না, আমার নিয়েই যেতে হবে। তো 6200 টাকা আমার কাছে তখন ছিল না, আমার কাছে তখন মনে হয় 3500 না কত যেন ছিল, ওইটা দিছি। আর পরের দিন গিয়ে বাকি টাকাটা দিয়ে আসছি ভাইয়াকে। তো এভাবে কিনছি। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই দেখেন এখানে কিন্তু এই জুস জগটার ভিতরে কিন্তু আবার সাবারটা যেন ছেঁকে যায়, সেই জন্য কিন্তু একটা অপশন আছে ছাঁকনি টাইপ। আর দেখেন ট্রান্সপারেন্ট, আমি যেহেতু জুস টুসের ভিডিও করি, খুব ভালো হবে কিন্তু এটা। তো আরেকটা যেটা যে পছন্দ হয়েছে সেটা হচ্ছে জায়নামাজ এবং কোরআন শরীফের এই যে স্ট্যান্ডটা, এটা দেয়ালের সাথে আমি যদি ড্রিল করে লাগাই, এখানে 3টা, আমরা ঘরে মানুষ 3জন, 3টা জায়নামাজা এবং এখানে 2 জিল কোরআন শরীফ রাখা যাবে, 2 জিল কোরআন শরীফ, হ্যাঁ সুন্দর মতো 2 জিল রাখা যাবে। তো এইটার প্রাইসটা কত নিচ্ছে আমি সেটাও বলে দিই। ব্লেন্ডার সেটটা কিন্তু 6200 টাকা নিচ্ছে, আর এটার প্রাইস হচ্ছে 570 টাকা। আপনারা যদি চান আমার মতো এই ব্লেন্ডার সেটটা হাতছাড়া না করতে, নতুন স্টক আসছে এই জন্য কিন্তু এই টাইমে ভিডিওটা দেওয়া, তাহলে কিন্তু আপনারা এই কালেকশন নিতে পারবেন। তো বাসা আনার পরে এটা যে খুলে এখন দেখাবো, সেই এনার্জি এখন নাই, ইনশাল্লাহ কোনো একদিন সময় করে দেখাবো। আপনারা কিন্তু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।